ওই দেখে শুনে কাজ কর। সবাই ঠিক আছে? সাহেব, ওরা দেখে শুনে কাজ করবো নি। নামাজের সময় তো হয়ে আইলো, চলে নামাজটা বই রাস। নামাজ মানে কাজের সময় কিসের নামাজ? আর এগুলা কাজ কি তোর বাপে এসে করে দিয়ে যাবে? সাহেব, মাফ করবেন, আপনি নামাজ না পড়তে পারেন, কিন্তু আমি নামাজ ছাড়বো না। আর নামাজের জন্য যেটুকু সময় দেয় হয়, ওই জন্য আপনি আমার বেতন থেকে টাকা কেটে রাখবেন। তাইলে ঠিক আছে। আচ্ছা যা, একটু তাড়াতাড়ি আসিস। ভাইজান, আপনি এই জায়গায়? আপনার তো আমি অনেকক্ষণ যাবত খুঁজতেছি। কিরে তন্ময়, তুই আবার আমার কিসের জন্য খুঁজোস? সাহেব, আমার টাকাগুলো আমার ফিরিয়ে দেন। আমি মেলা ঝামেলার মধ্যে আছি, আর টাকাগুলো না পাইলে আমরা না খাই এমন। আরে তুই শুধু শুধু টেনশন করস। আমি তো তোরে বলছি তোরে আমি বিদেশ পাঠামো, তখন তোর ঝামেলাও থাকবো না, কষ্টও থাকবো না। সাহেব, আপনি তো প্রতিবারই একই কথা বলেন, কিন্তু এই পর্যন্ত তো কোনো একটা জায়গায় আমার পাঠাইলেন না। আর আমাকে এই দিক দিয়ে থাকনেরও জায়গা নাই। আর আমরা তো 2 দিন ধরে না খাইয়ে রয়েছি, বাড়িতে খাওয়ানো নাই। আর তাছাড়া মানুষের বাড়িতে থেকে এবার কয়েকদিন চায় খাওয়ানো যায়। তার থেকে ভালো আপনি আমার টাকাগুলাই ফিরে দেন। আরে এখন আমি টাকা পাবো কই? আর সব টাকা তো তোর বিদেশের ব্যাপারে জমা দিয়ে দিছি। তুই একটা কাজ কর, আর কিছুদিন অপেক্ষা কর। সাহেব, আপনার পায়ে পড়ি, আমার টাকাগুলো আমার ফিরে দেন। এই পাশার পাশার ওঠ। সাহেব, আমি না খেয়ে থাকলেও আমার সমস্যা নাই, কিন্তু আমার ছোট্ট ভাইটা ওই যদি না খেয়ে থাকে আমি সহ্য করবার পারব না। আরে তুই বেশি টেনশন করস। আমি তো তোরে বলছি তোরে বিদেশ পাঠামো। যা বাড়িতে যা। সাহেব, আমি বাড়িতে যাবার পারব না। আমি আমার টাকাগুলো নিয়ে যাব, আমার টাকাগুলো ফিরে দেন। ওই এই মালটারে আমার চোখের সামনে থেকে সরা, আর ওরে গাড় ধাক্কা দিয়ে বের করে দে। আরে ভাই, আসুন তো আপনি। ভাইজান, আপনি আমার ক্ষমা করবেন। আপনার সাথে আমি এমনটা করতে চাই নাই, বাধ্য হয়েই করতে হলো। আপনি কিছু মনে করেন না। না ভাইজান, আমি কিছু মনে করি নাই। আর তাছাড়া আপনি তো আপনার দায়িত্বই পালন করলেন। আচ্ছা ভাইজান, সাহেব আপনার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলো আমার একটু খুলে বলেন তো। আচ্ছা বলতাছি ভাইজান, শুনেন তাইলে। আমি ভাইজান, আব্বা তো মারা গেল অনেক দিন হয়ে গেল, এখন সংসারও টানাটানি, আপনার তো কিছু করা উচিত। বাইরে আমি তো অনেক চেষ্টা করতেছি, দেখি আমি কিছু করতে পারি কিনা। আর এবার চাকরিটা মনে হয়ে যাব। এক লোকের লগে কথা কইছি, এবার চাকরিটা হয়ে গেলে তোর আমি নতুন শার্ট প্যান্ট কিনে দিই। কয়েকদিন পরেই তুই ভাই কোনো টেনশন করিস না। বাপের অভাব আমি তার কোনোদিনে বুঝতে দিব না। ভাইজান, আপনি এখানে? মনে মনে আপনার কথাই ভাবতেছিলাম। আপনি তো জানেন আমার আব্বা মারা গেছে, আর আমাকে সংসারটাও এখন টানা পড়ার মধ্যে চলতেছে। ভাইজান, আপনি তো সবাইরই চাকরি বাকরি দিয়ে দেন, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন না? আরে ভাই, এখন চাকরি নিতে গেলে 20 লাখ টাকা লাগে। আর তোমাদের যে বাড়ি, ওটা বিক্রি করলে এত টাকা হবে না। এর থেকে একটা কাজ করো, বাড়িটা বিক্রি করে আমার কাছে টাকা দাও। ওই টাকাতে তোমার আমি বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিই। ভাইজান, আপনি জায়গা জমির কথা বললেন, কিন্তু ভাইজান আমি যদি জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিই তাহলে আমার ভাই কই থাকবো? আরে আমি আছি তো, কোনো টেনশন করো না। তাহলে ভাই আপনি আমার ছোট ভাইটারে দেখেন,
আমি গেলে তো একা হয়ে যাব। আচ্ছা, কোনো সমস্যা নাই। তাইলে আপনার কথা মতো আমি জায়গা সম্পত্তি সব বিক্রি করার ব্যবস্থা করতেছি। আসি তাইলে ভাই। আচ্ছা, যাও। ভাই জমির ব্যাপারে রাখছিলেন, জমি বলে বিক্রি করবেন? হ ভাইজান, আপনারা আইছেন, আপনাদের জন্য অপেক্ষা করতেছি। এটাই আমাকে বাড়ি, আর এই যে আমাকে জায়গা, এটুকুই আমরা বিক্রি করে দিব। আমাকে শেষ সম্বল যা ছিল সবই বিক্রি করে দিতে চাই ভাই। ভাই আর বেশি কথা বললাম না, আপনি তো আমার আগেই বলছেন। আর টাকা পয়সা নিয়ে আইছি, এই যে রাখেন। আর সময় মতো বাড়িটা খালি করে দিন, আমরা তাহলে যাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাইজান, আমি তার কথা মতো আমার বাড়ির সমস্ত জায়গা আর বাড়ি সহ সব কিছু বেচা দিয়ে তারা আমি টাকাগুলা দিছি, কিন্তু দেখেন এখন সে আমার লগে প্রতারণা করতেছে। বুঝলাম। আচ্ছা ভাই, আমার কাছে এই যে অল্প কিছু টাকা আছে, এটি রাখেন আপনি। না ভাই, আমার এগুলো প্রয়োজন নাই। আরে ভাই রাখেন, আমার সামর্থ্য অনুযায়ী আপনার আমার নিজের ভাই মনে করে দিলাম। রাখেন রাখেন ভাই, আপনার আবার চলতে সমস্যা হবে। আরে না, হবো না, রাখেন আপনি। আর দেখি আমি আপনার জন্য কি করতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই। সাহেব, আপনারা কিছু কথা বলার জন্য আসলাম। কি বলতে চাস তুই? সাহেব, আপনি আমারা দেখতে পারেন না, এটা আমি মাইনা লইছি, কিন্তু ওই ভাইটার সঙ্গে যা করতেছেন এটা কিন্তু একদমই ঠিক নয়। আচ্ছা, তুই কি বলতে চাস এখন ক্লিয়ার করে বল। ওই জন্য আপনি আমার চাকরিটা নিয়ে নেন, কিন্তু ওই ভাই সব টাকাগুলো ফিরাই দেন আপনি। টাকা ফিরাই দেবো মানে? তুই কিন্তু একটু বেশি বলতেছ। তোর চাকরিটা কিন্তু এখন থাকবো না। যা, আমার চোখের সামনে থেকে চলে যা। সাহেব, আপনি হয়তো জানেন না ভাইটা কত কষ্টে আছে। খাওয়ার কথা তো বাতি দিলাম, থাকারও কোনো জায়গা নাই। আপনি যদি পারেন ভাইটা টাকাগুলো ফিরাই দেন, আর যদি পারেন তাহলে ভাইটার একটা কোনো কাজ দেন। আল্লাহ স্পষ্টভাবে বলে দিছেন, বান্দার হক মাইরা খাইলে আপনার আল্লাহ জীবনে মাফ করবে না। এখন ভাইবা দেখেন কি করবে। ভাই, তোমাদের সাথে কতই না খারাপ ব্যবহার করছি, আজকে আমার ভুলটা বুঝাই দিছে। আমি নিজের ভুলটা বুঝতে পারছি। ওর টাকাটা আমি ফেরত দিয়ে দিব, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার জন্য দোয়া করো।